জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। কেমন আলগা করে আলগা হইলে এরকম ধরনের কথাবার্তা কইতে পারে একবার ভাবুন। আমার মনে হয় বর্ডার গুলি যত ফেন্সিডিয়াল আছে না নি, যেটা ধরা পড়ে, এটা মনে হয় বাংলাদেশের এই বিজিবি বর্ডার পুলিশ যতগুলো আছে প্রত্যেকটা খাইয়া ঢাল হয়ে থাকে। আর নাহলে क्या ये क्या बक रहे हो माता এইসব ধরনের কথাবার্তা ভাই কইতে পারে না। আমাদের দেশের ভিতরে বেড়া দিব, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 300 থেকে 200 মিটার ভিতরে আমাদের দেশের ভিতরে আমাদের জায়গার মধ্যে বেড়া দিব। কত বড় অশিক্ষিত মিথ্যাবাদী। বেড়া দিছে 150 গজের ভিতর, যেখানে দেওয়া অবৈধ সেই জায়গায়। আর ইতে বলতেছে 300-400 মিটার ভিতরে দিছে। বাটপার। তার জন্য বাংলাদেশের বিজিবিকে কেন কোয়া হইলো না? তার জন্য বাংলাদেশের বর্ডার পুলিশকে কেন কোয়া হইলো না? কেন কইবো তোদেরকে? তোদের দেশের ভিতরে যাই বেড়া দিতেছে, তোদের দেশের ভিতরে যেতেছে না তো। এই বোকা চোদা কয় কি Wake up to reality. ভারতের পাজিত, তোরা তোদের দেশে কি করবি না করবি এটা আমাদের কিছু যায় আসে না। তোরা তোদের দেশে যা করবি করগা, মরগা তোরা। কিন্তু তোরা জিরো লাইনে কেন খুঁটে স্থাপন করবি? তাও আবার বিজেপিকে না জানিয়ে। জিরো লাইনে খুঁটে স্থাপন অবৈধ, অশিক্ষিত, বুঝলি? কেন অবৈধ জানিস? আর সেটা তো জানবি না, কারণ গরু গোবর খেয়ে তোদের মাথা তো খারাপ হয়ে গেছে। তোরা তো এগুলো জানবি না, তোরা তো অশিক্ষিত। 1975 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক চুক্তি হয়। সেই চুক্তিতে জিরো লাইন থেকে 150 গজ মানে 137 মিটার এর মধ্যে কোনো পক্ষই একতরফা কোনো ধরনের স্থাপনা অথবা খুঁটি স্থাপন করতে পারবে না। কোনো ধরনের খুঁটি, বেড়া, কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবে না। এটা চুক্তি হয়েছে সীমান্ত চুক্তিতে, নো ম্যানস ল্যান্ড হিসেবে উন্মুক্ত থাকবে। কিন্তু তোদের দেশের চোদনা সেনাবাহিনী বিএসএফরা জিরো লাইনের বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করছে, যা বিজেপি গিয়ে রুখে দিছে, কারণ এটা অবৈধ। আইন অনুযায়ী এটা অবৈধ। কিন্তু তুই অশিক্ষিত সেটা জানিস না, তুই অশিক্ষিত উঠাইতে জানিস, উল্টাপাল্টা কথা বলতে জানিস। আমরা বাংলাদেশিরা শিক্ষিত বলেই বিজেপিকে এখানে বাধা দিছে, কারণ তারা জানে এটা অবৈধ। ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী এই আন্তর্জাতিক আইনে এটা অবৈধ, স্থাপন জিরো লাইনে। আর তুই বলো এখানে অশিক্ষিত গান্ডুদের মতো কথা বলছিস। দুই দেশের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য, বুঝলি? অশিক্ষিত। আমাদের দেশের ভিতরে লোক, আমাদের দেশের লোকে নাপতাছে, আমাদের দেশের লোকরা গালিগালা শুরু করছে, তাদের মুখের ভাষাগুলো শুনুন। কি হ্যাডান ভাই বলছেন আপনি দেশ থেকে কথা বলেন মিয়া, আপনার মধ্যে সেটার বাল আমি আকর্ষণ টাকা সেটার বাল আমার ধনের বাল একটা মিয়া, দেখ তোলা কথা বলো। তুমি কি এই দেশের ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? শুনতে পাইছো তো তাদের মুখের ভাষাগুলো কিরকম? হ্যাঁ বলবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নি তুই, তোর সাথে কথা কইতাম কেন রে ভাই? তোমার মতো এমন বিজিবির সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী আইব কথা কইতো? আমাদের দেশের প্রধানমন্ত্রী জুতার সময় না দাম আসেনি তোমাদের সারা বাংলাদেশের। যে প্রধানমন্ত্রী বর্ডার গুলি চেয়ে তোমার মতো আলগার সাথে কথা কইতো? অকাত আছে তোমাদের? अभी बताता है भाई, अभी बताता है। वही तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। তোদের প্রধানমন্ত্রীর অকাত তো আমাদের বাংলাদেশে একজন ভিক্ষুকের মতো। দেখ তোর প্রধানমন্ত্রী নিজ মুখে স্বীকার করছে। करीब 40 साल मैंने भिक्षा मांग करके खाया है। मैं लोगों के घर में भिक्षा मांग करके खाता था। लोग सुन करके हैरान हो जाएंगे जी, क्योंकि ये कभी इस प्रकार की बातें आई नहीं है। मैं 35 साल तक भिक्षा मांग करके खाया हूं। क्या रे भिक मंगिया ওদের প্রধানমন্ত্রীর অবস্থা তো আমাদের বাংলাদেশের ভিক্ষুকের থেকেও খারাপ, কারণ আমাদের বাংলাদেশের ভিক্ষুকরা মনে হয় এত বছর 40-50 বছর ভিক্ষা করে খায় না। একসময় তো তারাও হইজলা হয়ে যায় যা শালার ভিক্ষুক কোথাকা। যে বর্ডার গুলি যত 2 নাম্বারি খারবারি হয়, ওই 2 নাম্বারি খারবারের মালগুলা ধরে ধরে রাতে দিনা খাইয়া যাতা কথা কথা কইলা। এটা বাংলাদেশ না। আমাদের দেশের জায়গার ভিতরে আমরা বর্ডার তোমাদের অত চলে কেন? চুরি করতে না, এটা কাউন্ট মিলতো না? আমাদের দেশের ভিতরে যারা বাংলাদেশ থেকে চুরি করতে হয় তাদের কাছ থেকে মুনাফা পাইতে না তোমরা? আমাদের পকেটে ঢুকতো না তোমাদের? এরা বালা করি জানে এই বেড়া দেওয়া হইলে বাংলাদেশের থেকে সুরা কারবারিরা আমাদের দেশে ঢুকতে পারতো না। তাহলে বাংলাদেশের যে এইসব বড় বড় কিছু লিডার আছে না বিজিবির, বর্ডার পুলিশের, তাদের পকেটে মাল ঢুকতো না, হাজার হাজার টাকা ঢুকতো না। তাই এরা চাইতেছে ঝামেলা বাড়াইতো যেন বর্ডার না তৈরি হয়। रुको जरा, सबर करो। তোদের দেশের বিএসএফ আমাদের দেশে ঢুকে ছাগল চুরি করতেছে, ছাগল চুরি করে নিজের দেশে ঢুকছে। বেটা চোর তো তোদের দেশের সেনারাই। বেটা বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফ ছাগল চুরি করে নিয়ে যায়। কত বড় চোর সেনাবাহিনীগুলো চিন্তা করে দেখেন। আবার এই বাটপার এই অশিক্ষিত মূর্খটা বলতেছে আমাদের সেনা নাকি চোর, টাকা খাওয়ার জন্য বেড়া দিতে চাইছে না। তো ওদের গুলো ঢুকে আমাদের দেশে চুরি করতেছে। বেটা মূর্খ কোথাকার, জাহেল। চোরের দল, চোরের দেশ, চোরের সেনাবাহিনী। তোদের দেশে সব চোর। বিদেশে গেলে তোদের জনগণ চুরি করে দামি হোটেলের জিনিসগুলো। কাঙ্কির পোলা পাইন তোদের দেশের ভিতরে কি বর্ডার দিতেছে রে? কাঙ্কির পোলা পাইন তোদের দেশের ভিতরে কি বর্ডার দিতেছে রে? আমাদের দেশের ভিতরে দিতেছে, আমাদের জায়গার ভিতরে দিতেছে। তোরা বাধা দেওয়ার কে? তোরা যায় কথা কোয়ার কে? বলছি তোদের দেশের ভিতরে যাইয়া যখন ঢুকবো তখনকার সময় কথা কবি।
তোরা এত দমকাই না কিরে? আমাদের দেশের লোক এনে বর্ডার ঘুরে থাকবো না থাকবো এটা তোর দেখার বিষয় নাই। তোদের দেশের ভিতরে গেছে না তো? মুরুক্ষ এই যে তোদের বিএসএফ বিএসএফ অশিক্ষিতরা কুটি দেওয়ার চেষ্টা করছে, এটা দেওয়ার কোনো অধিকার নাই। আর এটা দেওয়ার আগে বাংলাদেশের আর্মির সাথে বিজিবির সাথে তাদের মিটিং করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তারপরে আলোচনার পরে পরবর্তী কাজগুলো করতে হবে। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা চুক্তি করছে ওরা। এর জন্য পতাকা বৈঠক বসাতে হয়, পতাকা বৈঠক যার মাধ্যমে আলোচনা করবে ওরা। পতাকা বৈঠক করতে হয় সীমান্তে কোনো ধরনের কার্যক্রম করলে বা কোনো ধরনের কাজ করলে, তাহলে সেটা বিজিবিকে জানাতে হবে। আবার আমরা যদি কোনো কাজ করি সেটা বিএসএফকে জানাতে হবে। এটাই নিয়ম। কিন্তু তোর অশিক্ষিত সেনাবাহিনীগুলো নিয়ম ভঙ্গ করে খুঁটি দেওয়ার, অবৈধভাবে খুঁটি দেওয়ার চেষ্টা করছে একতরফাভাবে, যার কারণে বিজেপিকে এখানে প্রতিবাদ করছে। মিছিলে অশিক্ষিত পাজিত বুকে গিয়ে মাথা নষ্ট করে ফেলেছিস, আবার বাংলাদেশের সেনাবাহিনীতে নিয়ে কথা বলিস, বলদ কথাকার। যে কোনো কাজ করবে সীমান্তে সেটা জানাতে হবে, তারপরে গিয়ে ওই কাজটা করতে পারবে আলোচনার পর। না তুই বলছিস সোনার ব্যবহার অনেক খারাপ, তুই এখন যে ব্যবহার করলি এটা কি? তুই যে গালি দিলি, মিয়া ভদ্রতা দেখাস, ভারতের পাজিত অশিক্ষিত কথাকার, ভদ্রগিরি দেখাইস না। লিটারালি তোরা অশিক্ষিতই থাকবি, বেটা ঘুর কথাকার। তোদের প্রধানমন্ত্রী মানুষের রক্ত চোষা টাকা খায়, আবার তুই বলিস তার জুতার সমান হবে নাকি বাংলাদেশ? আরে বেটা অশিক্ষিত গান্ডু, তোদের থেকে আমরা এগিয়ে আছি এখন। দেখ তোকে গুখরের দেশ থেকে আমাদের দেশ এগিয়ে আছে, খাওয়া ছেড়ে দে, ঠিক হবে তা বেটা। আমাদের সাথে কথা বলিস বেটা অশিক্ষিত। তোদের প্রধানমন্ত্রীকে তোদের দেশে দাম দেয় না মিয়া, আমরা কেন দাম দিব? मोदी से अच्छा ही गधा बेटर है। तो जब लोग कहते थे कि बट मोदी नहीं तो और कोई तो है ही नहीं ऑप्शन को ये यही कहता था कि इतनी बुरी हालत कोई भी और सरकार नहीं कर दी, कोई भी बेटर है, मोदी से अच्छा एक गधा बेटर है, एक एक्चुअल डोंकी, क्योंकि वो कुछ नहीं करेगा वहां पे बैठ, पर कुछ ना करना इस तरीके से देश को डिस्ट्रॉय करने से बेटर है। সেনাবাহিনী তো ঠিকই বলছে, তার সাথে কিসের কথা? বিএসএফ এর সাথে কথা হবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বিএসএফ এর সাথে কথা হবে, সেনাবাহিনীর সাথে কথা বলবে। ওকে ওই ব্যক্তিকে, ওকে প্রধানমন্ত্রী হয়েছে যে ওর সাথে কথা বলতে হবে? আইন অনুযায়ী বিএসএফ এর সাথে কথা বলবে বিজিবি। গান্ডু সেজন্য বলছে, সে কি প্রধানমন্ত্রী যে তার সাথে কথা বলতো? সে কেন বিজিবির সাথে কথা বলবে? বেটা পড়ালেখা কর, জ্ঞান অর্জন কর, কিছু শিখ জান, তারপর দিয়ে ভিডিও বানাইস, টাকার জন্য হুট হাট করে ভিডিও বানা ফেলাস। বেটা অশিক্ষিত কথাকার, ফালতু।